Hi dear learners, how are you all? Hope you are fit and fine by the grace of Allah. Today our class is how to write a summary. So in this class, we will learn how to write a summary. So let's start our class. অর্থাৎ আজকে যে ইম্পর্টেন্ট ক্লাস সেটা হচ্ছে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারও অর্থাৎ ফার্স্ট নাম্বারে থাকে একটা সামারি। অর্থাৎ কিভাবে সামারি লেখা আমরা জানি মূলত যে সামারি আমরা সচরাচর যেগুলা ভুল করি এগুলা হইল গিয়া যে একটা টেক্সট পড়ি, বিশেষ করে পরীক্ষাটায় ওই রকম যে পার্সন রিলেটেড সামারি, যার একটা পার্সন দেওয়া থাকবো আর পার্সনের কিছু ডিটেলস দেওয়া থাকে, ওগুলার আলোকে আমরা একটা সামারি লিখতাম। আমরা কিতা করি, ফার্স্টে 2 লাইন, মাঝখান থেকে আরো 2 লাইন আর শেষে থেকে আরো 2 লাইন দিয়া শেষ করি। আসলে এগুলা ইলাম নাই যে আমরা সামারি মূলত হইল গিয়া যে কিছু আছে যে সামারি মূলত হইল গিয়া পার্ট 3টা। একটা হইল গিয়া মেইন, অর্থাৎ এটারে কয় যে টপিক সেন্টেন্স অথবা মেইন আইডিয়া, যেটা ফার্স্টে দেওয়া লাগে 1 লাইন অথবা 2 লাইনে সারা প্যাসেজর থিমটা তুলিয়া ধরতায়। দেন হইল কি বডিটা একটু এক্সপ্লেইন করতে নিজের ভাষায় যাতে বোঝা যায়, অর্থাৎ যেখানে টেক্সট জেলান দেওয়া ইলান, অর্থাৎ আমরা একটু নিজের মতন করিয়া অর্থাৎ কপি পেস্ট না করিয়া নিজের মতন করিয়া ট্রাই করতাম। আর 3 নম্বরে যেটা হইল কি কনক্লুশন, যেটা হইল কি আমরা ইন্ডিংটা করতাম খুব সুন্দর করিয়া করতাম, যে নিজের মতন করিয়া যে বুঝাই দিত যে এইটা টেক্সটর রিলেটেড। তো আমরা সচরাচর ওই রকম আইডিয়া থাকে না যে কতখান লেখা লাগে। যেমন লেখতে হইব যদি আমার 60 ওয়ার্ডের একটা টেক্সট থাকে, তাইলে আমি 3 ভাগ করব, 3 ভাগ করিয়া এক ভাগ লেখব, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ লেখা লাগে সামারি। তো অনেকে লেখে 1 পৃষ্ঠা, আবার অনেকে লেখে আবার খুব কম, যার কারণে মার্কস হয় না। তো আমরা মূলত দুর্বল হইল গিয়া যে ইংলিশ লেখার ক্ষেত্রে যে আমরা লেখতাম পারি না, দ্যাটস ওয়াই এখানে আমরা গিয়া ফেস করি যে প্রথম 2 লাইন, মাঝখানের 2 লাইন, এরপরে শেষের 2 লাইন দেয়। তো আমি কিছু একটা স্ট্রাকচার আমি নিজের মতন করে আমার গঠন করছি, যেগুলো একবারে ইজি হয় এবং একবারে ইজি বোঝা যায়। যে কোনো পার্সন রিলেটেড যে কোনো টেক্সট এখান থেকে তোমরা SSC 26 যারা আসো, আগামী কালকে যারা পরীক্ষা দিবে তারার লাগি সামারিটা খুবই উপযোগী এবং খুবই ইজি, যেটা সুন্দর মতো গুছাইয়া লিখতে পারো যদি নিজে একটু করিয়া, তাহলে যে সাল লাখান মিনিমাম 8 or 9 পাইবা, এটা 100% শিওর। তোমরা ওইটা দেখতে পারো। তো আমি পিছনে বোর্ডও যে স্ট্রাকচারটা লেখছি ওটা একটু তোমরা এক্সপ্লেইন করে দিব, কিছু মডিফাই করা লাগবে। দেখো প্রথমত হইল গিয়া আমরা যে টেক্সটটা দেওয়া থাকবো, যে প্যাসেজটা দেওয়া থাকবো, তাইলে ওই প্যাসেজটা দিতে পারি দ্য প্যাসেজ টক অ্যাবাউট, যদি একজন ব্যক্তির নাম থাকে। যেমন মনে করলাম এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাইলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওখানে আরো কিছু এক্সাজারেট করে লাগাইতে পারো, এগুলা অ্যাডভার্ব, এগুলা অ্যাডজেক্টিভ, এগুলা লাগাইতে পারো। যেমন দ্য প্যাসেজ টক অ্যাবাউট দ্য গ্রেটেস্ট অর ফেমাস অর বিলাভেড পোয়েট, যদি বুঝো এটা তিনি ওই লাগে পোয়েট, তাইলে ওখানে আমি দিতাম পারি যে টক অ্যাবাউট দ্য গ্রেটেস্ট, দ্য ওয়েল নোন, দ্য ফেমাস, দ্য প্রমিনেন্ট, দ্য এমিনেন্ট, অথবা দ্য বিলাভেড পোয়েট দিয়ে ওখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু পুরুষ, তাইলে হি আমরা ইউজ করবো প্রোনাউন হিসাবে, আর যতটুকু করবো আমরা হি অর শি করবো। তাইলে এখানে যে হি অর শি ওয়াজ বোর্ন ইন, এই লাইনটা দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাইলে স্কিপ করলাম, আর যদি দেওয়া থাকে তাইলে মাস্ট বি ওখানে লেখা লাগবো যে হি অর শি ওয়াজ বোর্ন ইন, তাইলে জন্মসাল এখানে আমরা কত সালে জন্মগ্রহণ করছে ওইটা লিখতাম। আর যদি জন্মসাল না দেওয়া থাকে, আগে ফার্স্টে দেওয়া থাকতে পারে যে জায়গা কিছু, যে ও জায়গা, তাইলে একটা ইন দিয়ে আমরা জায়গাটা লিখতে পারি, তবে জায়গাটা স্কিপ করলে অসুবিধা নাই। মেইন হইল কি আমরা যে হুবু লাইনটা লিখতাম মিলান নাই, আমি একটা লাইনের অংশ করতাম, কিছু শর্ট করিয়া লিখতাম যেটা অর্থটা, তাহলে তার জন্মসালটা দেওয়ার দিলাম, আমরা অত সালে জন্মগ্রহণ করছে, তাইলে হি অর শি ওয়াজ বোর্ন ইন দিলাম। এরপরে হইল গিয়া যেত সাল হোক, তাইলে হি অর শি। এরপরেরটা দেখবা তো যদি পার্সন রিলেটেড, ইগু তো আমরা সামারিটাও হইল কি পার্সন রিলেটেড। তো পার্সন রিলেটেড হয় যদি এরপরে গ্রাজুয়েশন দেওয়া থাকে, যে সে অমুক কলেজ থাকি, অমুক ভার্সিটির থাকি, অমুক স্কুল থাকি গ্রাজুয়েটেড হয়েছে, তো তার কমপ্লিট করছে স্টাডি, ওই রকম কিছু থাকবো। তোমরা নর্মালি এগুলা বুঝবা যে কোনটা কিনা, তাইলে ওখানে আমরা সহজভাবে দিলাম, দেখো আমার মতন করিয়া সহজ, আর এগুলার তাকে বেশি সহজ আর অন্য। তার মানে হি অর শি কমপ্লিটেড হিজ স্টাডি, স্টাডি মেনশন করা থাকে, যে কোনো একটা তোমরা যে একটা পার্টও মেনশন করা থাকবো, এটা না দিয়া এনাদার সিনোনিম একটা ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, বালা মার্কস উঠবো সামারি। তাইলে এখানে স্টাডি অর ডিগ্রি, বেশিরভাগ ডিগ্রি দেওয়া থাকে, তো ডিগ্রির পরিবর্তে স্টাডি দিলায়, গ্রাজুয়েশন দিলায়, ফ্রম দিয়া যদি জায়গাটা, অর্থাৎ জায়গা বলতে কেন ভার্সিটির কথা পাওয়া হচ্ছে, অথবা কলেজ, যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা প্রতিষ্ঠানের কথা পাওয়া হচ্ছে, এখানে প্রতিষ্ঠানটা দিলায়। এরপরে ইন্ডিয়া সাল, যদি সাল থাকে তাইলে এরপরে সালটা দিলাম। তাইলে আমরা ফার্স্টে দিতাম পারি হি ইজ কমপ্লিটেড হিজ স্টাডি ফ্রম, মনে করো অমুক ভার্সিটি ইন অত সাল।
ওইটা শেষ। এরপরে হইল গিয়া আমরা আও ওইখানো যে দ্য ফেমাস পারসন, আমি মনে করো ফার্স্ট ওখানে দিলেছি দ্য ফেমাস পারসন, এখানে আর না দেওয়াটা বেটার। তাইলে দ্য গ্রেট পারসন বা দ্য ওয়েল নোন পারসন, দ্য বিলাভেড পারসন ইজ নোন, দ্য গ্রেটেস্ট পারসন ইজ নোন ফর হিজ গুরুত্বপূর্ণ কিছু কাজ অথবা অবদান। হ্যাঁ, অনেক থাকতে পারে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাওয়া হয় ফাদার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বাবা। তাইলে এখানে আমরা আরো দুই এক লাইন দেখবা, তো এখানে কিছু তার অবদান আছে, তার কাজ আছে, অমুক বই লেখছে, অমুক গ্রন্থ লেখছে, যেমন লিরিক্যাল বেলাদ নামে একটা লেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস.টি. কলারিজে। তো ওই রকম কিছু অবদান থাকবো, তো ওখানেও আমরা আমরার মতন করিয়া, অর্থাৎ যেমন দ্য ফেমাস পারসন ইজ নোন ফর হিজ ওইটা, অথবা নেলসন ম্যান্ডেলা আইলো, তাইলে দ্য ফেমাস পারসন ইজ নোন ফর হিজ মনে করো দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসাবে পরিচিত। তাই এরপরে আরো তান দেখবা তো ইনফরমেশন কিছু আছে, ওগুলো একটু মডিফাই করিয়া নিজের মতো করিয়া সিনোনিম ওয়ার্ড ব্যবহার করিয়া আমরা এখানেও দিলাম। এরপরে দেখো এখানেও দুই এক লাইন লিখতে, আমি ফার্স্টে তোমরা কই লইছি যে যদি আমরা টেক্সটটা দেওয়া থাকে মনে করো 100 ওয়ার্ড, তাইলে আমি 3 ভাগ করবো করিয়া মনে করো 90 95 93 ওলান পড়বো সামথিং। এখানে যদি আমরা পড়বো 33, তাহলে 33 জায়গায় যদি 35 40 লেখিলা অসুবিধা নাই, অথবা 30 লেখিলা অসুবিধা নাই, সামথিং এদিক সেদিক হইতে পারে, কিন্তু একটা সিকোয়েন্স মান ইয়া রাখবা যে আমি কতটুকু লেখতাম, কতটুকু লেখা উচিত। তোমরা যে আহামরি 1 পৃষ্ঠা লেখা লাগবো না, আমার টেক্সটও কতটা হইছে ওটারে 3 ভাগ করলাম করিয়া আমি ওটা আইডিয়ার উপরে লেখবা। তাইলে এখানে আরো কিছু ইনফরমেশন যদি আমার বুঝি যে আমার সামারিটা শর্ট হয়ে যায়, তাইলে আমি ইনফরমেশন দিলাম এবং একবারে ইজি। সামারিটা হইলো কি তুমি যা বুঝছো তা ইজি ওয়েতে একটা থিমটা তৈরি করো, সারা টেক্সটর একটা অংশ বুঝাই দিত যে এই টেক্সটটা হলা তুমি তোমার মতন করিয়া লেখবা। আশা করি তোমরা এসএসসি পরীক্ষার্থী এগুলা পারো, আর যারা না পারে একান্ত তারা ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, হুবু জেলা আছে ওলা। আশা করি এরপরে ওইটা অ্যাপ্লাই করলে 7 নিচে মার্কস নামতো না, এটা শুধু ওইটা দেবো যদি আর একটু মডিফাই করো 100% 8 or 9 5/5, এটা একেবারে গ্যারান্টি। তাইলে হি ইজ বিকাম, দেখো তিনি হয়েছেন, তাইলে বিকাম মানে হইল কি হওয়া, তিনি যেমন পরিচিত হয়েছেন, অথবা তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, এরপরে হইতে পারে তিনি মনে করো প্রেসিডেন্ট হয়েছেন, ওই রকম জাতীয় যদি কিছু বুঝায় যে তাই ওইসই, অর্থাৎ তিনি একটা পদবীত গেছই, তাইলে ও লাইনটা আমরা ইউজ করবো, আর নাইলে এটা স্কিপ করবা করিয়া ও রিলেটেড যে কোনো তা দেওয়ার চেষ্টা করবা। যেমন হি ইজ বিকাম, তাইলে তিনি কিতা হয়েছেন, যেমন পোয়েট লাউরেট কত সালে, ই যদি সাল দেওয়া থাকে তাইলে ইন 19, যে সালটা দেওয়া থাকবো একটা ইন লাগাইয়া ওইটা, আর সালের আগে আমরা ইন বয় প্রিপজিশনের ব্যবহার ওইটা জানো তোমরা। তাইলে হি ইজ বিকাম ওইটা। এরপরে এই লাইনটা দিবাই যে দেয়ার ইজ নো ডাউট, এই লাইনটা দেখো তো অনেক সামারি, যে সামারি গুলা আছে হয়তো নাও মিলতে পারে, যে তোমরা দিতে পারো দেয়ার ইজ নো ডাউট পিপল উইল রিমেম্বার, তাইলে এখানে কোনো সন্দেহ নাই যে মানুষ তাকে স্মরণ করবে, হিম তাকে অর হার, এটা তো বুঝতে হয় প্রোনাউন দুটা। তাইলে ফর হিজ গ্রেট অর গুড, দুইটার মাঝে যে কোনো একটা দিলা, ডিডস অর ওয়ার্কস, আমার বেস্ট লাগে ওইটা আমিও ইউজ করতাম ডিডসটা, ওয়ার্কসটাকে ডিডস মানিয়ে কর্ম, ওয়ার্ক মানিয়ে কর্ম, তো ওইটা দিলে আমার মনে হয় যে বেস্ট। তোমরা দেওয়ার চেষ্টা করবা, তোমরা যদি এনাদার কোনো সিনোনিম হয় তাইলে দিবা, তাইলে ফর হিজ গ্রেট অর গুড ডিডস, অথবা ফর হিজ গ্রেট ডিডস, ফর হিজ গুড ওয়ার্ক অর ডিডস, যে কোনো একটা দিলা যে তারে ও কাজল লাগি, বা হে যে মনে করো ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, তাহলে ও কাজল লাগি তারে মাইনসে স্মরণ রাখবা। এরপরে হইতে পারে ধরো মনে করো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশে অবদান আছে, সো ওটার লাগি বঙ্গবন্ধু তাই। এরপরে মনে করো হইতে পারে যে আব্রাহাম লিঙ্কন, ওটার লাগি পরিচিত, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওটার লাগি পরিচিত, জন মিল্টন ওটার লাগি পরিচিত, উইলিয়াম শেক্সপিয়ার ওটার লাগি পরিচিত, ও রিলেটেড দেখবা তো বিশেষ করে ওগুলা আইব। ওই যে এরপরে আরো আছে অনেক কিছু পার্সোনালিটি, ওগুলা দেখতে পারো। এরপরে হইল গিয়া যে ফাইনালি অবশেষে কমা টমা ব্যবহার করা দরকার নাই, ফাইনালি দ্য গ্রেট পারসন হ্যাড ডাইড ইন, তাইলে এখন শেষ ইন্ডিংটাও থাকে ওইটা যে ব্যক্তি অর্থাৎ মারা গেছেন, দেওয়া থাকলে তোমরা দিবাই, না দেওয়া থাকলে ওলা ইন্ডিয়া শেষ করে লিবাই। ওকে, তার মানে কি তা এখানে বেশিরভাগ দেওয়া থাকে, তাইলে যদি তার মৃত্যু সালটা দেওয়া থাকে তাইলে ফাইনালি দ্য গ্রেট পারসন হ্যাড ডাইড ইন, যদি জায়গা থাকে ইন্ডিয়া জায়গা দিবা, ইন্ডিয়ার পরে সাল দিবা, যদি না থাকে তাইলে তো ওইটা। তাইলে কথা হইল কি আমরা সামারি, যদিও ওইটা কিন্তু শর্ট ক্লাস, একবারে ইজি ভাবে দিছি, এটা আমি এর আগেও আমার বেইচো স্টুডেন্টে পড়াইছি, তো
তো এখানে আমি আগে দিছি, এটা আমি বানাইছি, বানানোর পরে এটা তারারে করাইছি। এগুলা মানে লেখার পরে একটা টেক্সট থাকি যদি ইনফরমেশন নিয়ে আর একটু বুঝি বুঝি লিখতে পারো, কোনো টিচারে মনে করতো না যে এটা কোনো স্ট্রাকচার বা ফরমেট অনুসরণ করে এটা লেখা হয়েছে। সহজ কথা, এটা যে কেউ পড়লে বুঝবো যে কিতা, যে হে নিজে তাকে ট্রাই করছে ওইগুলা। তাইলে তোমরা একটু মডিফাই করিয়া লেখার চেষ্টা করবে। আর যারা একান্ত না পারো যে আমার দ্বারা সম্ভব না, আমি তো ইংলিশ কিচ্ছু বুঝি না, তারা কিতা করবা যে ও যেটা আছে ওটা হুবু দেওয়ার চেষ্টা করবা। এরপরে আমি কইছি যে less than 7 হইতো না মার্কস এটা লেখার পরে। একটু ইনফরমেশন মাঝখানেও যে একটু কইলাম কাউন্ট করবা করিয়া অতটুকু মানে ইয়েগুলা মেনটেন করিয়া যদি দেও তাইলে ওইটা, তাইলে ও পর্যন্ত কিতা আমরা সামারি ক্লাস। আর আগামীকালকে তোমরা ফার্স্ট পেপার, তো কোন কোন টপিকস গুলা সারা যেত নাই আমি আমি আজকে একটু পরে অর্থাৎ আমার পেজও রিডিং ওর সাজেশনটা দিব, অর্থাৎ একদিন আগর সাজেশন। আশা করা যায় একবার শতভাগ কমন করব, যদি কোনো অঘটন না ঘটে তাইলে ওইটা অনুসরণ করবাই। আর হইল গিয়া যে কোন কোন টপিকস গুলা তোমরা স্কিপ করবাই না ফার্স্ট পেপারও, নাইলে রেজাল্ট 100% খারাপ হইব। এক এক নাম্বার 2 নাম্বার তো দিবাই, 1 নাম্বার যে 7টা কোয়েকশন থাকে অর্থাৎ এমসিকিউ থাকে, আর 2 নাম্বার মাস্ট বি দেওয়া লাগবে, অর্থাৎ 2 নাম্বার দিবা, এগুলো একটু বুঝি বুঝি দিবা। একটা হইলে কিন্তু 2 মার্কস, কেন কাটার কোনো নাই। তার মানে যদি ফার্স্টের মাঝে 2টা 3টা করতে পারো, একটা প্যারাগ্রাফ অথবা একটা স্টোরি লেখিয়াও হয়তো 6 পাইতে না, কিন্তু 2টা 3টা প্রশ্ন 3 লাইন 4 লাইনও লেখিয়া তোমরা 6 পাইতে পারো। তাইলে গেল 3 নাম্বারটা একটু ক্রিটিক্যাল থাকে, যেগুলা কিছু বোঝা লাগে। এরপরে 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার মাস্ট বি, তোমার দেওয়া লাগবো এগুলা। এরপরে হইল গিয়া 5 নাম্বারে যেটা, 4 নাম্বারে তো ইনফরমেশন ট্রান্সফার থাকবো, আর 5 নাম্বারে হইল কি সামারি থাকবো। সামারি তো মাস্ট বি দেওয়ারও লাগবো, আর কিচ্ছু নাই, সব বুঝিয়া বন্ধু, অর্থাৎ ওইটা মুখস্থ করলি ভাই। যদি বুঝো না আমার পারতাম না, আমি স্যারে কইছেন একটু মডিফাই করিয়া, যারা একটু ইংলিশ ভালো বুঝো তারা একটু মডিফাই করবাই, যে ও সেম স্ট্রাকচারে লেখবা, একটু আর কি এড করবা স্কিপ করবা, ওই রকম সিনোনিম ব্যবহার করবা। আর যারা পারো না একটা হুবু লেখবা। আর তাইলে গেল 5 নাম্বার। এরপরে 6 নাম্বার টেবিলও পারা যায়, আইডিয়া করিয়াও করা যায়। আচ্ছা টেবিল গেল। এরপরে হইল কি 7 নাম্বার রিয়ারেঞ্জ ওইগুলা। রিয়ারেঞ্জের একটা জিনিস মনে রাখবা, যে সময় স্বল্পতার কারণে, কিছু ব্যস্ততারও কারণে আমি রিয়ারেঞ্জ নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা আছিল, যেহেতু কালকে পরীক্ষা সম্ভব নয়। তো আমি তোমরা একটা গাইড দিলাম যে একটা জিনিস করবা, যে রিয়ারেঞ্জ কোনো সময় দেখবা তো প্রোনাউন দিয়ে শুরু হয় না, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, ও জাতীয় কিছু ওয়ার্ড দিয়ে শুরু হয়, 1টা 2টা পারবে, যেটা ওই বক্সার মার্কস দিব তোমার, যে সারা ইলাম নাই। এরপরে হইল কি 8 নাম্বার 9 নাম্বার মাস্ট বি দেওয়া লাগবে। 8 নাম্বার 9 নাম্বার অর্থাৎ পোয়েম কোয়েকশন আর স্টোরিজ কোয়েকশন। আমি কয়েকটা অর্থাৎ কোয়েকশন সাজেশন অনুযায়ী দিছি, ওগুলা দেখতে পারো। এর পাশাপাশি যারা একটু বালা প্রিপারেশন আছে তারা এনাদার দেখতে পারো, তবে ওগুলা দেখিয়ে যাওয়াও লাগবে, আমি কয়েকটা একটু পরে দিই। তো এগুলা ট্রাই করবাই। আর স্টোরি আর ডায়লগ তো মাস্ট বি, তুমি পারো আর না পারো, এটা যদি না দাও তাইলে তোমার ফেল আইতে পারে। তার মানে এরপরে কইতে পারতে না যে ফেল হইলো কেন, কারণ তুমি 30 মার্কস সারি দিলাই। আমার হইল কি 10 মার্কস হইলো 2 নাম্বার। এরপরে হইল গিয়া আমার 5 নাম্বার হইল কি 10 মার্কস, হইল কি 20। আর হইল গিয়া আমার 8 নাম্বার আর 9 নাম্বার হইল কি 20 20 40, 10 10 20, তাইলে 40। আর হইল গিয়া আমার 15 15 30, তাইলে 40 আর 30 70 মার্কস তুমি আনসার করো, ফেল বলিয়া কিচ্ছু থাকতো না। আর যারা বালা সবগুলো আনসার করো 70 মার্কস, একটু বালা করিয়া করো, A+ কোনো মানে কোনো লাখান মিস যেত না, এটা আমি গ্যারান্টি। অর্থাৎ এরপরে হইল গিয়া যে তোমরা লাগি অনেক অনেক শুভকামনা রইল, যেহেতু আগামী কালকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। সো আমার লাগি দোয়া করবা, আর তোমাদের প্রতিও দোয়া আছে। সুস্থ এবং একবারে ফ্রেশ মনে আমি সব পারি, ও মাইন্ডে আমি পরীক্ষা বইম এবং পরীক্ষাটা কমপ্লিট করবো। দেন দেখবা তোমরা পরীক্ষাটা ভালো হইব। ওকে, তাইলে ভালো থাকো, আর দেখা হইব এনাদার কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।